ম্যাট্রিক্সের বিয়োগ, দুটি ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে বিয়োগ করতে হবে সেটাই আমরা আজকে বোর্ডে শিখব। এর আগে আমরা ম্যাট্রিক্সের যোগ করেছিলাম, ঠিক যোগটা আমরা ম্যাট্রিক্সের যেভাবে করেছিলাম যে নিয়মগুলো মেনে, ঠিক বিয়োগের ক্ষেত্রে অনেকটা সেই নিয়মই থাকছে। অর্থাৎ আমরা যে দুটি ম্যাট্রিক্সের বিয়োগ করব সেই দুটি ম্যাট্রিক্স যেন একই ক্রমের হয়। অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের বিয়োগফল যে দুটির মধ্যে করব তাদের ম্যাট্রিক্স অফ অর্ডার যেন এম ক্রস এনই হয় এবং তাদের বিয়োগফল একই ক্রমেরই থাকবে। অর্থাৎ তাদের যে বিয়োগফল হবে সেটাও একই ক্রমেরই হবে। চলে আসি আমরা বোর্ডে, দেখে নেব দুটি ম্যাট্রিক্সের মধ্যে আমরা কিভাবে বিয়োগ করতে পারি। ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে আমরা প্রথমে লক্ষ্য করব যে দুটি ম্যাট্রিক্সের মধ্যে বিয়োগ হবে বা আমরা বিয়োগ করব তাদের ক্রম যেন সমান হয়। অর্থাৎ এ ম্যাট্রিক্সের যে ক্রম আছে আমরা দেখতে পাচ্ছি 2x3, তাহলে বি ম্যাট্রিক্স বা অন্য যে কোনো ম্যাট্রিক্সের যোগ করতে গেলে আমাকে দেখতে হবে সেই ম্যাট্রিক্সের ক্রম যেন 2x3 হয়। পাশাপাশি আমরা যে বি ম্যাট্রিক্সটা রেখেছি দেখো তার ক্রম রাখা হয়েছে 2x3, অর্থাৎ সেম ক্রম হলে তবেই তাদের মধ্যে বিয়োগ সম্ভব বা সংগত। এবার আমরা এ থেকে বি এর বিয়োগ করব, তাহলে এ ম্যাট্রিক্স মাইনাস বি ম্যাট্রিক্স, এটাকে আমরা এভাবেও করতে পারি এ প্লাস মাইনাস বি ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমরা নেগেটিভ করে ঋণাত্মক করে নিয়েও আমরা এ প্লাস বি অর্থাৎ যোগের সময় যেভাবে আমরা করেছিলাম দুটি ম্যাট্রিক্সের যোগ আমরা সেভাবেও করতে পারি। যদি আমরা এভাবে করি তাহলে আমরা দেখো কি পেতে পারি, তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমরা পেলাম এ 2 4 -3 6 -5 1। আমি এখানে প্লাস সাইন দিচ্ছি। প্লাস সাইন দেওয়ার পরে আমি বি ম্যাট্রিক্সটাকে কি করব, বি ম্যাট্রিক্সটাকে আমরা নেগেটিভ করে নেব, অর্থাৎ মাইনাস দিয়ে প্রত্যেকটি এলিমেন্টকে আমরা গুণ করে দেবো। তাহলে এটা হচ্ছে 7 -3 -2 2 -1 +4। এভাবে আমরা এটাকে নেগেটিভ করে নিলাম মাইনাস বি, অর্থাৎ বি এই ম্যাট্রিক্সটি বি ম্যাট্রিক্সের নেগেটিভ ম্যাট্রিক্স মাইনাস বি ম্যাট্রিক্স। এবার আমরা ঠিক অ্যাডিশনটা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এটা করে যাব। অর্থাৎ প্রথম পদের সাথে প্রথম পদের যোগ, তারপরে দ্বিতীয় পদ, প্রথম রাশির ক্ষেত্রে প্রথম রাশির প্রথম পদের সাথে প্রথম পদ, দ্বিতীয় রাশির সাথে এই দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ, তৃতীয়র সাথে তৃতীয়, এইভাবে আমরা যথাক্রমে করে যাব। তাহলে 2 + 7, তারপরে পাচ্ছি 4 + -3, তারপরের পদটা পাচ্ছি আমরা -3 + -2। এবার দ্বিতীয় সারিতে চলে আসি, 6 + 2 -5 + -1, এবং তৃতীয় পদে পাচ্ছি 1 + 4। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এদের যোগফল সর্বশেষ পাচ্ছি 2 + 7 9 -+1 -2 -3, তার মানে -5, -6 + 2 8 -5 -1 -6 1 + 4 + 5। তাহলে এই হলো আমরা করতে পারি, আবার সরাসরি আমরা বিয়োগ করেও করতে পারি। তাহলে এবার আমরা দেখে নিই এর ক্রমটা, অর্থাৎ বিয়োগের পরে আমরা নেগেটিভ করে বিয়োগ করলাম, বিয়োগের পরে আমরা পেলাম দুটি সারি এবং 3টি কলাম, অর্থাৎ ক্রম আমাদের একই থাকছে। অর্থাৎ এ বি ক্রম এক হতে হবে এবং এ বি এর মাইনাস অর্থাৎ এ থেকে বি এর বিয়োগফল করে আমরা যেটা পেলাম, যে নতুন ম্যাট্রিক্সটা পেলাম সেই ম্যাট্রিক্সের ক্রম আমাদের একই থাকছে। তাহলে এই ছিল বিয়োগ।